আজকে একটু ডিফারেন্ট ভাবে মাছটা রান্না করুম। সবসময় একভাবে খাইলে তো হয় না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করা লাগে। সো গাইস, আমি আমার ঢং করে কথা বাদ দিয়ে এখন রেসিপিতে ফিরাহি। তো আমি এখানে 5 টুকরার মতো রুই মাছ লইছি। ওখানে আমি রুই মাছের পেটের সাইডটা ফালাই, যে দেখেন শুধু টুকরাগুলো লইছি। তো রুই মাছটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। এখন এটার আমি লবণ, মরিচ আর হলুদের গুঁড়া দিয়া সুন্দর করে মা খায়া ভাইজালুমু। হ্যাঁ, আপনারা কিন্তু এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। তো আজকে কিন্তু আমি সরিষার তেলে রান্না করুম। এই যে দেখেন, আমাদের ফেসবুক পেজ থেকে এই খাঁটি সরিষার তেলটা আমি অর্ডার করছি। আর এটা কিন্তু আমাদের পেজ না, মানে পেজের নামটা হইলো আমাদের। একেবারে খাঁটি সরিষার তেল যদি খাইবার চান তাহলে কিন্তু ওনাদের পেজ থেকে আপনারা তেলটা অর্ডার করতে পারেন। তো ওনাদের পেজের নামটা কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিচ্ছি। তো আমি ওখানে সরিষার তেলের মধ্যে মাছগুলো উল্টা পাল্টা সুন্দর করে ভাইজালুমু। বিশ্বাস করেন, আজকের এই রান্নাটা এত মজা, মানে আমি একদিন শয়তানির মধ্যে রান্নার গেছি, তো রাইন্দা দেখি যে এত মজা হয়েছে। তো ভাবলাম আপনাগুলো একটু শেয়ার করি, কারণ আপনাগুলোকে শেয়ার না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না। তো কথা কইতে কইতে এই যে মাছগুলো সুন্দর করে ভাজা শেষ। ওখানে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিমু আপনার এই যে পেঁয়াজ কুচি। সময় মতো আজকেও আমার ছোট বোন পেঁয়াজ কেটে দিচ্ছে, এত বুড়া বুড়া করে কাটছে। তো তারপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা সুন্দর করে ভাজার পর আমি এখানে দিয়ে দিবো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিবো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিবো একটুখানি আদা রসুন বাটা। একটুখানি না, পরিমাণ মতোই দিচ্ছি, মানে যতটুকু লাগবে অতখানি দিচ্ছি। তো তারপর এটা আমি সুন্দর করে ভেজে ভেজে যখন হইলো মেইন পার্ট, এখানে আমি লইয়া লইছি কয়েক কোয়া দেশি রসুন, তারপরে লইয়া লইছি ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে যে বড় বড় রসুন থাকে না, ওগুলো লইবার পারেন। তো রসুনের পরিমাণটা আমি একটুখানি কম দিচ্ছি আর ধনিয়া পাতার পরিমাণটা বেশি দিচ্ছি। একটুখানি পানি দিয়ে আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে লইছি। আর এই যে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এইটা এখন আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। আর একটা কথা, আপনারা কিন্তু জানেন ধনিয়া পাতা আর সরিষা এই দুইটার কম্বিনেশন এত জোস। আমি যখন মশলাটা কষাইতেছিলাম ভাই, এত সুন্দর গ্রানাইতা ছিল। সরিষার তেলটা তো একেবারে খাঁটি, তার উপর আবার দিচ্ছি রসুন আর ধনিয়া পাতার পেস্ট। তাইলে আপনারাই বুঝালেন রান্নাটা কত মজার। তো এই যে দেখেন, আমি সুন্দর করে মশলাটা কষা লইছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে এখন একটা একটা করে মাছ এটার মধ্যে আমি দিয়ে দিব। আর ওখানে শীতের মধ্যে ধনিয়া পাতার দাম কম, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই রান্নাটা ট্রাই করবার পারেন। তো যাই হোক গাইস, এখন আমি সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে নিব। আর এই যে দেখেন, আমি একটুখানি উল্টা পাল্টা দিতেছিলাম। আর আপনারা জানেন যে আপনারা আমার ভালোবাসার মানুষ, এর লেগে আমি সবসময় আপনাগুলোকে সহজ সহজ রান্নার রেসিপি গুলো শেয়ার করি। তো এই যে দেখেন, আমাদের তরকারি রান্না কিন্তু শেষ। এই যে ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঝোল ঝোলও রাখবার পারেন, অথবা আমার মতো ভুনা ভুনা করে খাবার পারেন। মানে এটা কিন্তু অনেক মজা। কষ্ট ছাড়া যদি কোনো রেসিপি থাকে তাহলে হইলো এটা, মানে ধনিয়া পাতা, রসুন আর হইলো ওটার নাম কি, ও কাঁচামরিচটা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে তরকারির মধ্যে ঢালা দিবেন, শেষ কাহিনী খতম। মানে আমি কি দিয়ে রান্না করছি ওটার নামই ভুলে গেছি। মানে দেখছেন আমার মন মানসিকতা কেমন। তো এই যে দেখেন, আমি গরম ভাত দিয়ে খাইবার লেগে পড়ছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিব। ভাই, এই তরকারিটা এত জোস, মানে ধনিয়া পাতার ফ্লেভার আবার হলো আপনার সরিষার তেলের ফ্লেভার সব একসাথে, মানে ওই যে কথা আছে না, একের ভিতরে সব। তো যারা যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই রান্নাটা করে খাইবেন। এই যে দেখেন, মানে ভাতের লগে একেবারে পুরো মা খায়া গেছে। শীতের সময় ধনিয়া পাতা সবার ঘরের কোনায় এমনি পুরা থাকে। তো আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা এমনি এমনি রান্না করতে পারেন আর এমনি এমনি খাইতে পারেন। তো আজকের এই রেসিপিটা এই পর্যন্তই ছিল। সরি গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, বাই বাই।